আমার সঙ্গে রয়েছে আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। আমরা কয়েকদিন আগেও কথা বলছিলাম, তখন শীতটা পড়েনি। সম্বন্ধে শীত পড়েছে আর করোনা আবার নতুন করে আক্রমণের সংখ্যাও বাড়ছে, রেটিংটা ক্রমশ কমছে। আরামবাগ শহরে কী পরিস্থিতি? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আমরা সেই নির্দেশ মেনে চলার আমরা চেষ্টা করছি। কিন্তু মানুষজন যেভাবে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে সংক্রমিত হয়ে এসছে, আসার পর এখন একটু কম আছে। আমরা চেষ্টা করছি যে করোনাটাকে জয় করার জন্য। মানুষকে বলছি স্বাস্থ্যবিধি মেনে আপনারা মাস্ক পরুন, সাবান দিয়ে মাঝে মাঝে হাত ধোন, বা স্বাস্থ্যবিধিটা মানার জন্য আমরা মানুষের কাছে বারবার আবেদন করছি। বিরোধীরা অভিযোগ করছে যে আপনার স্যানিটাইজ হচ্ছে না, ব্লিচিং হচ্ছে না সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে, ইতিমধ্যে বিজেপি অভিযোগ করছে। ওদের তো অভিযোগ করা ওদের একটা স্বভাব। আপনারা জানেন যে আমরা ওই করোনা আগেতেই, করোনা যেই স্টার্ট হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে 2 টন আমরা ওই হাইড্রোক্লোরিক আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে আমাদের চলছে। আবার আমরা নিয়েছি ব্লিচিং। আমরা সেই সময় বন্ধ ছিল, আমরা ঝাড়খণ্ড থেকে ব্লিচিং পর্যন্ত আনিয়েছি। 2 ট্রাক এনেছিলাম, তারপর আবার 2 ট্রাক এনেছি। আমাদের ওই চুনটা এনেছি, আবার ব্লিচিংও দিচ্ছি। আমাদের মশামারাও যেমন ডেঙ্গুর ব্যাপারে মশামারাও আমরা যেমন দিচ্ছি, ডেঙ্গু সচেতনতা মানুষের কাছে বাড়ি বাড়ি আমাদের পৌরসভার স্টাফেরা যাচ্ছে। তেমনি আমরা পৌরসভার থেকে আমরা যেটা করোনার ব্যাপারে যেসবগুলো, সেগুলো আমরা পৌরসভা থেকে আমরা পালন করার চেষ্টা করি। সম্বন্ধে একটা অন্য প্রশ্নে আসি। আগের দিনও এই কথা বলেছিলাম, যদিও আপনার ডিপার্টমেন্ট নয়, বুলচানপুর তো আরামবাগের দীর্ঘ 8 কিলোমিটারে মানুষের জীবন যন্ত্রণার শিকার। বালি, লরি, পাথর যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে। এই রাস্তাটা কবে হবে, টেন্ডার কবে হয়েছে? এটা তো যদিও চেয়ারম্যান, আপনি একটু বলুন, মানুষ রিলিফ চাইছে। না, আপনারা জানেন যে কালকেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনারা কাজটা আরম্ভ করবেন। কাল 3বার টেন্ডার হয়েছিল। 3বার টেন্ডার হয়ে, কারণ একটা যে কোনো কাজ করতে গেলে তার প্রসেস আছে, সেইটা সাকসেসফুল হয়নি। এবার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, 2-4 দিনের মধ্যেই কাজ আরম্ভ হবে। সম্বন্ধে রাজনীতির প্রশ্নে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় বলেছেন যে রাজ্যে অবজারভার আমি নিজেই ইঙ্গিত করেছেন। আপনি নিজেও জানেন যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, ফলে হাওয়া দিচ্ছে ইতিমধ্যে বিজেপি এবং কংগ্রেস, তারাও উজ্জীবিত হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমি অবজারভার সব জায়গায়, এটা দলকে কতটা উজ্জীবিত করছে? আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগের বিধানসভায় উনি বলেছিলেন যে আমি 294টা বিধানসভায় আমি প্রার্থী। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখি আমরা দল করি। আর বাংলা যে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে বাংলা যেমন এখন উজ্জীবিত হয়েছে, যেমন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং, সে আমাদের বাংলার মা যাকে আমরা বলি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলা যেমন উজ্জীবিত হয়েছে, তেমনি দেখুন বাংলা সে পৃথিবীর মধ্যে বিভিন্ন ব্যাপারে বাংলা কিন্তু সেই স্থান করে নিয়েছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 2020-তে আরামবাগে কাকুরে পদ্মে জন্ম হবে, মনে হবে? আপনারা জানেন যে বিজেপি যে লোকসভা ইলেকশনে মানুষকে বলেছিল যে আমরা 15 লক্ষ করে টাকা দেবো। সে টাকা দেয়নি, ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছিল সে টাকাটাও বিজেপি সরকার গায়েব করে দিয়েছে। ওরা বলেছিল যে বছরে 2 কোটি করে চাকরি হবে। চাকরি তো আমি তো আমার আরামবাগের মধ্যে আমার প্রায় 90,000 মতো অধিবাসী আছে, 1 লক্ষ মতো, সেখানে একজনেরও হয়নি। বলেছিল যে গ্যাসের দামটা কমাবো, পেট্রোলের দাম কমাবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, সেই দামগুলো কমাতে পারেনি। বলেছিল যে যেসব এগুলো আছে, আমাদের যে সংস্থাগুলো আছে সরকারি, সেগুলো আরও ভালো করে হবে, সেগুলো বিক্রি করে দিচ্ছে, রেলকে বিক্রি করে দিচ্ছে। আপনার সেই কথা আছে যে এতে বলে সেল সেল সেল, কেডিবি রে বিএসএনএল, কেডিবি রে রেল। মানে এরা এমনই অবস্থা, এরা সব বিক্রি করে দিচ্ছে। এবার মানুষ সেই সময় ভেবেছিল, মানুষের জন্য মানুষ যদি বলে
যে না আমরা এটা করব। এবার মুখে যেটা বলেছিল সেটা দেখছে বাস্তবে হচ্ছে না, বিধানসভায় এর ফল উল্টো হবে। আমি আপনার সঙ্গে একমত। আপনি বলছেন রেল রেল আর সেল সেল গল্প করছেন, ঠিক আছে। এই রাজ্যে বিশেষ আরামবাগও তাই টেট, প্রাথমিক শিক্ষক, সিভিক ভলেন্টারি চাকরির ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ উঠেছে। না না, সেরকম তো আমাদের যে সিভিকের একটাও দুর্নীতির এ নাই। আপনি যদি দেখাতে পারেন, যে আরামবাগে যে সিভিক যেগুলো হয়েছে একটাও দুর্নীতি নেই। আর টেট বা এগুলো ও তো পরীক্ষা করে হয়, ওখানে তো কারো এ ব্যাপার না, ও তো নাম্বার ভিত্তিকে যারা সব এ থাকে তাদের পরীক্ষা দিতে হয়। শোভন দা, এত 11 থেকে 16 দুটো টার্মে কত চাকরি হলো, সিভিক পুলিশ দিয়ে তো এমপ্লয়মেন্ট হতে পারে না। পিএসসি, এসএসসি, প্রাইমারি শিক্ষক, সর্বত্র পরিস্থিতি খারাপ। প্রাইমারিতে যা চাকরি হয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে এত চাকরি হয়নি, আবার চাকরি হবে। আবার অভিযোগ উঠছে যে বিরোধীরা বলছে যে প্রাইমারি শিক্ষক চাকরি দুর্নীতি টাকা নিয়ে করেছে। না না, এটা 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 ভ্রান্ত ধারণা। সে নিয়ম অনুযায়ী হয়েছে, নিয়ম অনুযায়ী হয়েছে। আচ্ছা, গত কয়েকদিন ধরেই বাজার উত্তপ্ত। মোটামুটি গতকাল দিলীপ ঘোষের গাড়ি আক্রান্ত হয়েছে, দুর্গম হয়েছে, কান্দিত হয়েছে। আপনারা কনফিডেন্ট রয়েছেন যখন, ওরা আক্রমণ বাক্রমণ কেন যাচ্ছেন গোটা বিষয়টাতে? এটা এটা ওরা ওদের নিজেদের মধ্যেই করে এটা খবরে আসার একটা চেষ্টা করছে আর কি। খবরে না, আসার চেষ্টা। দিলীপ ঘোষের কি মাথার ঠিক ঠিক আছে আপনার কি মনে হয়? কারণ গরু দুধের সোনা, কারণ মুখ্যমন্ত্রী বলছিলেন, আবার বলছে যে গোবর গ্যাস, কি ব্যাপারটা কি? এটা উনি নিজেই ভালোভাবে জানে, জনগণ জানে। আবার বলছে পঞ্চপাণ্ডব এই রাজ্যে এসে গেছে, দাবি বাড়াবে। আমি তো আপনাদের বললাম যে ওরা নিজেরাই জানে ওরা কি, আর মানুষও জানে যে ওরা কি। সকলদা, ভোট করতে গেলে মেশিনারি লাগে, মানুষ লাগে। আপনি কি কনফিডেন্ট আপনার 2020 বিধানসভা নির্বাচন আরামবাগ কনফিডেন্টলি বেরিয়ে যাবেন আপনারা? আপনারা জানেন যে শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের মমতা ব্যানার্জি ভরসা। আর আমরা সারা বছর আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। অনেক অনেক ধন্যবাদ স্বপনদা। এই রাস্তাটা নজর রাখবো আমরা, বুলচাঁদপুর আরামবাগ আপনি বলেছেন। আর বিজেপিকে নিয়ে আপনি ভাবছেন না, আপনি শরীর সুস্থ থাকুন, সবল থাকুন। কারণ করোনা মোকাবিলা একটা খুব ভয়ঙ্কর সারা মহামারী সারা পৃথিবীতে। আমরা স্বপনদার কথা শুনছিলাম, আগেও শুনেছি। নির্বাচনে কনফিডেন্ট কিনা সেটা পরে ঠিক হবে। আর বিজেপিকে নিয়ে ভাবছেন না, গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অবজারভার, তিনি একমত, তার সৈনিক। এখন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে 2020-তে আরামবাগ বিধানসভা নির্বাচনে কী ফলাফল হয় সেটা স্বপন নন্দীর উপর তাকিয়ে যাবে। কারণ স্বপন নন্দী ইজ দ্য কিং মেকার, এটা বলে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। তৃণমূল কংগ্রেস যে ভিত্তিতে দাঁড়িয়ে আছে তার নাম স্বপন নন্দীর। সঙ্গে থাকুন, দেখতে www.thequery.com। নমস্কার, আমি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সব। থ্যাংক ইউ। স্বপন নন্দী।